বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, নদীমাতৃক বাংলার প্রাণের প্রতীক। অথচ এই শাপলা ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক তীব্র বিতর্ক। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের কাছে তাদের দলীয় প্রতীক হিসেবে চেয়েছে শাপলা, কিন্তু ইসির দাবি সংরক্ষিত তালিকায় শাপলা নেই, তাই এনসিপি তাদের কাঙ্ক্ষিত প্রতীক পাচ্ছে না। তাহলে কি শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, নাকি এটি শুধুই জাতীয় প্রতীকের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আজকের ভিডিওতে জানবো আমরা বিস্তারিত। আমি জেরিন জিয়াদ আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন এন্টারপ্রেনার বাংলাদেশ। নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শাপলা আমাদের 115টি প্রতীকের শিডিউলে নেই। নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রতীক থেকেই নিতে হবে, অর্থাৎ আইনি বাধা নেই, কিন্তু তালিকায় না থাকার কারণে আপাতত এনসিপি শাপলা পাচ্ছে না। নির্বাচন কমিশনের এই বক্তব্যে এনসিপির নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুকে লিখেছেন, শাপলাই হতে হবে এনসিপির প্রতীক, না হলে দেখে নেওয়া হবে। তাদের অভিযোগ এটি রাজনৈতিক প্রভাবের ফল, নিছক তালিকার গলদ নয়। আসলে শাপলাকে কেন্দ্র করে প্রতীক টানাটানিতে এনসিপি একমাত্র নয়। এর আগে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য তাদের কেটলি প্রতীক বদলে শাপলা নিতে চেয়েছিল, কিন্তু ইসি জানিয়েছিল শাপলা জাতীয় প্রতীক, তাই বরাদ্দ দেয়া যাবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় প্রতীকে পানির ওপর ভাসমান শাপলার ছবি রয়েছে, সঙ্গে ধানের শীষ, পাট পাতা আর তারকা। ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার 1972 অনুযায়ী জাতীয় প্রতীক শুধু দাপ্তরিক কাজেই ব্যবহার করা যাবে। তাই আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিকের মতে শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হওয়া উচিত নয়, কিন্তু পাল্টা যুক্তিও আছে। কেউ বলছেন, ধানের শীষ যদি বিএনপির প্রতীক হতে পারে, তখন কেন জাতীয় ফুল শাপলা ব্যবহার করা যাবে না? অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, শাপলা হলো গ্রামীণ বাংলার প্রতিচ্ছবি, জনগণের প্রতীক, গণ অভ্যুত্থানের প্রতীক। তাই আমরা চাই শাপলা নিয়েই নির্বাচনে যাই। তাদের মতে শাপলা সহজ সরল গ্রামীণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তাই এই প্রতীক ছাড়া বিকল্প নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসি যখন প্রস্তুতি নিচ্ছে, তখন শাপলা প্রতীক নিয়ে এই বিতর্ক নতুন প্রশ্ন তুলছে। ইসি খসড়া প্রতীকের তালিকায় শাপলা যুক্ত হলেও এখনো চূড়ান্ত হয়নি, ফলে এটি কোনো দলের হাতে যাবে নাকি একেবারেই ব্যবহার করা যাবে না তা এখনো অনিশ্চিত। শাপলা যেমন বাংলার মাটির প্রতীক, তেমনি জাতীয় প্রতীকও বটে, কিন্তু এটি কি রাজনৈতিক প্রতীকের রূপ নেবে, নাকি কেবল জাতীয় পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে। তবে এই বিতর্ক ইতিমধ্যে আগামী নির্বাচনী অঙ্গনকে করে তুলছে আরও উত্তপ্ত। আপনার মতে জাতীয় ফুল শাপলার কি রাজনৈতিক প্রতীক হওয়া উচিত, নাকি এটি জাতীয় প্রতীক হিসেবেই থাকবে? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এন্টারপ্রেনার বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।